আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন যে রুটি তৈরি করি সেই রুটি ভাজার কড়াইতে আজকের এই পিৎজা তৈরি করে দেখাবো চুলায়। ওভেন না থাকলেও কিন্তু চুলায় ভাবে খুবই মজা করে পিৎজা তৈরি করে খাওয়া যায়। আর যাতে সময় কম লাগে সেরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বড় বাটির ভিতরে আমি 2 বাটির পরিমাণের ময়দা নিয়েছি। আপনার ময়দা আটা দুইটা মিলাও নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ চিনি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আপনারা চাইলে চিনিটা আরেকটু কমও দিতে পারেন। তারপরে 10 টাকা দামের প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ দিব, মানে 2 চা চামচ। ইস্ট দিয়ে দিব 2 চা চামচ, মানে প্রতি 1 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট। তো আমি 2 চামচ ইস্ট দিয়েছি। শুকনো উপাদানগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে 2 চামচের মতো তেল দিয়েছি। এখন কুসুম গরম দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। রেগুলার রুটি যেরকম বানাই ওরকমভাবে বানিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। এখন নিয়ে নিচ্ছি চিকেনের বুকের অংশটা। এর ভিতরে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চিমটি করে দিয়েছি, গরম মশলা পাউডার দিয়েছি 1/2 চামচের মতো, রঙের জন্য সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, একটু একটা টুকরা লেবুর রস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। আর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা এখন বের করে তারপর আরও হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। মানে 3 থেকে 4 মিনিট সময় ধরে তারপর এটা হাত দিয়ে মথে নিতে হবে। তাহলে খুব ভালো নরম সফট একটা পিৎজা আপনি তৈরি করতে পারবেন। এখন কড়াইয়ের ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলা। এই চিকেনটা আমি কোনো রকম পানি ছাড়া তেলের ভিতরে আর কি ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো চিকেনটা আমি কুক করে নিয়েছি। তো চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন এই চিকেনের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এভাবে পেঁয়াজ কুচিটা করে দিলে ভালো লাগে, কাঁচা পেঁয়াজের চাইতে এরকমভাবে পেঁয়াজটা একটু ছটে করে নিলে সেটা খেতে ভালো লাগে। আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সামান্য পরিমাণে অরিগানো দিয়ে চুলাটা অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমার ডোটা একদম মথা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম এবং সফট একটা ডো তৈরি হয়েছে। এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। আর এটা আসলে রুটি তৈরি করাটা অত সহজ না, মানে যত বেশি আপনি করতে চাবেন ওটা খুব তাড়াতাড়ি আর কি ক্লোজ হয়ে আসতে চাইবে। তো একটুখানি রুটি বানিয়ে তারপর রুটি যে ভাজি আমরা কড়াইতে, সেই কড়াইর ভিতরে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন এই ডোটা দিয়ে হাত দিয়ে আমি পুরা কড়াইটাতে ভরে দিব, মানে একটা কড়াই পরিমাণে আমার এই ডোটা দিয়ে সুন্দর একটা পিৎজা তৈরি হবে। পুরা কড়াইটাতে দিয়ে এখন আমি চুলার উপরে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এপিট ও পিট মানে 10 মিনিটের মতো এটা ভেজে নেব। যখন দুপুরে আমরা রান্না করি তখন যদি ডোটা তৈরি করে রাখা যায় তাহলে বিকালের দিকে কিন্তু খুব সহজেই পিৎজাটা তৈরি করা যাবে, মানে সময়টা আর কি কম লাগবে। তো আমি একটু ছিদ্র করে দিয়েছি, নতুবা এটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। একটা পিঠ ভাজার পরে আমি আর একটা পিঠ একটু এভাবে করে ভেজে নিয়েছি। এখন উপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আপনারা চাইলে পিৎজা কেচাপ যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। একটা চামচের সাহায্যে পুরা পিৎজার ভিতরে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। তারপরে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাও এর উপরে দিয়ে দিব। এটাও আমি খুব ভালো করে একটা চারিদিকে ছড়িয়ে দিব। তারপরে দিয়ে দিব চিজ। এখানে চিজটা একটু বেশি করে দিবেন, আমার চিজটা কম হয়ে গেছে। আবার অনেকে আছে কম পছন্দ করেন, সেক্ষেত্রে একটু কম দিলেও হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাকবেরি। এখানে সাজানোটা আসলে যার যার ইচ্ছা অনুযায়ী। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা চাইলে লাল ক্যাপসিকাম দিতে পারেন। আবার দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকাম, এটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তারপর দিয়ে দিলাম 2-1টা কাঁচামরিচ। আবারও আমি একটুখানি অরিগানো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমার যে রুটি ভাজার কড়াইটা, এটার নিচে আমি আর একটা কড়াই দিব, মানে ডাবল কড়াই যেটাকে আর কি বলে। এভাবে না দিলে কিন্তু এটা পুড়ে যাবে, পিৎজাটা নিচের থেকে পুড়ে যাবে। তো এভাবে করে প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। একদম লো হিটে রেখেছি। এক একজনের চুলার তাপমাত্রা এক এক রকমের হয়ে থাকে। তো দেখা যায় আপনাদেরটা অনেক আগেও হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, আর যে চিজটা দিয়েছি সেটাও কিন্তু গলে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিলাম। এখন পিৎজা কাটার দিয়ে একটু স্লাইস করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার রুটি ভাজার কড়ার উপরে পিৎজা। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি।
যাদের বাসায় ওভেন নাই তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।